যে ঝামেলা করছে ধরে বার করে দেবো। তার রায় আমি মানি না। সবার উপর নজর কিন্তু পার্টির রয়েছে, অদৃশ্য চোখ সবার মাথার উপর ঘুরে বেড়াচ্ছে। সিনিয়র লিডারদের যোগ্য মর্যাদা দিতে হবে, এটা আমি বারবার বলছি। পুরনো চাল কিন্তু ভাতে বাড়ে। তৃণমূলের রাশ কার হাতে? এ প্রশ্ন পাড়ার মোড়ে, চায়ের দোকান থেকে ঘরে ঘরে, বৈঠকি আড্ডায় বেশ মুখরোচক। এ বিতর্কের তল খুঁজে পাওয়া ভার। মঞ্চে কোমর বেঁধে দুপক্ষের কুশীলবরাই। কেউ অভিষেকের মধ্যেই ভবিষ্যৎ দেখেন। আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব ডেপুটি সিএম এবং পুলিশ মন্ত্রী হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে চাই। পূজার সঙ্গে সঙ্গে আমরা বাংলার মুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জির নির্দেশ মতো সব জায়গাতেই পূজা আমরা করব। তার সঙ্গে সঙ্গে আমাদের চোখ, নজর, দৃষ্টি, সাংগঠনিক দৃষ্টি আমাদের সব জায়গায় থাকবে। বর্ষিয়ানদের ভরসা শুধু মমতা। এত বড় ডাক্তারদের আন্দোলন হলো, আমাদের পার্টি মমতা বন্দ্যোপাধ্যায় তো তার মোকাবিলা করলেন। আমাদের তো কোনো ডাকপ্যাক বা ব্যাকপ্যাক কাউর দরকার পড়েনি। তৃণমূল কংগ্রেসে মমতা থাকলেই তৃণমূল কংগ্রেস রাজা। দিদিকে যে মুহূর্তে ইন্ডিয়া অ্যালায়েন্সে লিডার করবে না, গোটা ভারতবর্ষ কিন্তু মমতাময় হয়ে যাবে। এটা ইগো ছেড়ে নরেন্দ্র মোদীকে যারা হাঁটাতে চায়, যদি সত্যি সত্যি সিনসিয়ারলি হাঁটাতে চায়, একটা ইন্ডিয়া অ্যালায়েন্সের একটা নেতৃত্ব দেওয়ার লোক দরকার আছে, এবং সেই নেতৃত্ব দেওয়ার ক্ষমতা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে, আর কারণ নেই। কিন্তু হিসেব ওলটপালট হয় আনুগত্যের বদলে বিচারের বহর দেখে। রিপাবলিকে মদন, কল্যাণ মুখ খুলতেই হঠাৎ জারি নির্দেশিকা, মুখপাত্ররা ছাড়া আর কেউ মুখ খুলতে পারবে না। খুব গুরুত্বপূর্ণভাবে মদন মিত্র স্পোক্সপারসন নন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি স্পোক্সপারসন নন, এর ছাড়া হুমায়ুন কবির তিনিও স্পোক্সপারসন নন। কিন্তু কেউ কখনো মমতা স্তুতি গাইছেন, কেউ কখনো দেখা যাচ্ছে আইপ্যাকের বিরুদ্ধে সরব হচ্ছেন। অর্থাৎ সবটা মিলিয়ে যে রাজনৈতিক বাতাবরণ তৈরি হচ্ছে তাতে দলের ক্ষতি হচ্ছে, এমনটা মনে করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অথচ হুমায়ুন, শাহনওয়াজদের কেউ সাবধানটুকু করে না। এহেন একচোখামির বিচার কেন? উলুখাগড়াদের মুখে সেলোটে পেটে কি প্রমাণের চেষ্টা? অভিষেকের সঙ্গে নকল যুদ্ধ, না আসলে আপোষে মমতা? রিপাবলিক বাংলা। ঠিক এখান থেকেই শুরু করবো আজকের বিতর্ক, যে বিতর্কে আমার আজকের প্রথম প্রশ্ন আমার অগ্নিবাণ। অভিষেক না দীপান্তর? কেন করছি প্রশ্ন? যে যুবরাজ অভিষেকের অপেক্ষায় থাকেন রাজ্যপাট পাওয়ার জন্য, সাধারণভাবে তার অভিষেকই হয়। যুধিষ্ঠিরের মতো কপাল হলে পাশা খেলায় হেরে রাজ্য খোয়াতে হয়। আর কিছু যুবরাজের ভাগ্যে সরাসরি দীপান্তরও লেখা থাকে যদি তারা বেশি উচ্চাভিলাষী হয়ে পড়ে। কি ঘটছে তৃণমূলের অন্দরে, যার ছায়া পড়বে রাজ্যের রাজনীতিতে? অভিষেক হবে না দীপান্তর হবে? ছেড়ে যেতে হবে। আমার সঙ্গে উপস্থিত যে অতিথিরা রয়েছেন তাদের সঙ্গে আজকে নিয়ে বিতর্ক করব, একে একে তাদের সঙ্গে পরিচয় করাই। আমার সঙ্গে এই মুহূর্তে তিনজন অতিথি উপস্থিত, আরও দুজন আমার সঙ্গে যোগ দেবেন, আরও তিনজন আমার সঙ্গে যোগ দেবেন। আমার সঙ্গে উপস্থিত রয়েছেন বর্ষিয়ান সাংবাদিক নির্মল মুখোপাধ্যায়, আমার সঙ্গে রয়েছেন সমাজ মাধ্যম সাংবাদিক সন্ময় বন্দ্যোপাধ্যায়, আমার সঙ্গে রয়েছেন কংগ্রেসের মুখপাত্র সন্দীপা চক্রবর্তী, বিজেপি এবং বামেদের মধ্যে থেকেও মুখপাত্ররা আমার সঙ্গে যোগ দেবেন, তৃণমূলের তরফ থেকেও তৃণমূল সমর্থক আমার সঙ্গে যোগ দেবেন। শুরু করব নির্মলবাবু আপনার কাছ থেকে। কি ঘটছে, কি ঘটতে চলেছে? অভিষেক না দীপান্তর? দেখুন, অন্তর্ধান বলে আমি একটা লেখা কিছুদিন আগে লিখেছি, সবাই অনেকেই পড়েছেন সেটা। আমি আর বিস্তারে কিছু বলার দরকার নেই, ওই লেখাটার মধ্যেই সব বলা আছে। কিন্তু একটা জিনিস, লেখাটা মুশকিল আছে। আপনার লেখা হয়ে যাওয়ার পর আপনাকে লেখা নিয়ে কিছু জিজ্ঞাসা করলে আপনি মোটে মুখ খুলতে চান না। এখন এটা অন্যদের জন্য হয়তো কতটা সুবিধা অসুবিধা আমি জানি না, আমার জন্য ভয়ঙ্কর অসুবিধা। আমি ওই জন্য আপনাকে আমার জন্য আলাদা প্রশ্ন করে নিয়েছি, অভিষেক না দীপান্তর? অনেকে এটাতে তো মুখ খুলুন। অনেকে বলে আমার লেখা বড্ড প্যাঁচ থাকে, বোঝা যায় না কি বলতে চাই, মানে গুলিয়ে দেওয়া লেখা আর কি। যাই হোক, কিন্তু একটা জিনিস আমি দেখছি সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, খুব উল্লেখযোগ্য ব্যাপার, মমতা বন্দ্যোপাধ্যায় পর্যায়ক্রমে নিজের দলকে বারবার আক্রমণ করে চলেছেন। এটা কেন? বিভিন্ন বিধায়ক, সাংসদ তাদেরকে সামনে তুলে নিয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে হুঁশিয়ারি দিচ্ছেন, বলছেন এটা না করার জন্য, ওটা না করার জন্য।
এইটার কারণটা আমার যেটা মনে হয়েছে যে আপনারা বলতে পারেন এটা একটা দলের সংশোধন, যারা ওদের দলীয় কর্মী তারা বলতে পারে, কিন্তু সাধারণ মানুষের কাছে এটা হবে যে মমতা ভনিতা করছেন, নাটক করছেন। মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জায়গা সুনিশ্চিত করার জন্য তার গ্রাউন্ড ওয়ার্ক তৈরি করছেন। যে বৃদ্ধতন্ত্র তৃণমূল কংগ্রেসকে প্রায় খেতে বসেছে বলে অনেকের ধারণা, সেই বৃদ্ধতন্ত্রকে সঙ্গে অভিষেককে মানিয়ে নেওয়ার জন্য অনেক একটা সময় নিয়ে নিচ্ছেন, এবং এই সময় নিতে গিয়ে একটা নকল ছায়াযুদ্ধ একটা ক্রিয়েট করা হয়েছে আমার মনে হয়। এবং এই নকল ছায়াযুদ্ধটার দুজন সৈনিক, প্রধান সৈনিক মমতা বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি তো ভয়ঙ্করভাবে মুখোপাধ্যায় এবং বন্দ্যোপাধ্যায়কে মিলে যেতে দেখছি, মানে নির্মল মুখোপাধ্যায়ের সঙ্গে সন্ময় বন্দ্যোপাধ্যায়। সন্ময় বন্দ্যোপাধ্যায় গত 1 বছর ধরে বলে চলেছেন তৃণমূলের ভিতরে কোনো যুদ্ধ নেই, সবটা সাজানো। সন্ময় বাবু, আমি আবারও বলছি, আমি এখনো বলছি যে পুরো ব্যাপারটাকে কনফিউজ করা মানুষকে, কন্টিনিউয়াসলি মানুষের মধ্যে একটা কনফিউশন তৈরি করা। বিরোধীরা যে সমালোচনা করছে সেই সমালোচনাটা যেন মানুষ গ্রহণ না করে। আমরা সমালোচনা করছি এবং আত্মসমালোচনা করে মানুষ আমাদের নিয়ে ব্যস্ত থাকবে। আমি অনির্বাণ আজকে একটা খুব প্রাসঙ্গিক প্রশ্ন করছি, সেটা হচ্ছে আজকে বিধানসভার অভ্যন্তরে পরিষদীয় বৈঠকে সম্ভবত মদন মিত্র সম্বন্ধে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রীর একটা খুব প্রাসঙ্গিক বক্তব্য, যে বারবার ক্ষমা করা যায় না, কতবার ক্ষমা করব। ঠিক প্রশ্নটা হচ্ছে মদন মিত্র যে জাতীয় বক্তব্য রেখেছেন সেক্ষেত্রে দুটো খুব প্রাসঙ্গিক বিষয় আমার মনে হয়েছে। যে আপনি দেখেছেন যে দিল্লিতে অরবিন্দ কেজরিওয়াল যখন বলেছেন যে আমার দলের যারা বিধানসভা নির্বাচনে দাঁড়িয়েছেন তাদের কেনার জন্য কোটি কোটি টাকা অফার করা হচ্ছে, টেলিফোনে অফার করা হচ্ছে, ঠিক তারপরের দিনই অর্থাৎ নির্বাচনের কাউন্টিংয়ের দিন 8 তারিখ থেকে আগের দিনই তার বাড়িতে সেখানে অ্যান্টি কারাপশন ব্রাঞ্চ চলে গিয়ে 5টা প্রাসঙ্গিক চিঠি লিস্ট প্রশ্ন ধরিয়ে তাদের দিয়ে এসছেন যে আপনাকে এইগুলো বলতে হবে, যে কারা কারা টাকা দিয়েছেন, কোথা টাকার অফার করেছেন, কাঁধে কাঁধে ফোন করেছেন, এই জাতীয় প্রশ্ন। মদন মিত্র যে জাতীয় মন্তব্য করেছেন তাতে তো তার বাড়িতে ইডি যাওয়া উচিত, ঠিক কিনা? একটু ভালো করে দেখুন। 10 কোটি দিলে আমি মন্ত্রী হতে পারবো, তারপর আমি 20 কোটি টাকা তুলে নিতে পারবো, আইপ্যাক 25 লাখ টাকা দিয়েছে, আইপ্যাক 50 লাখ টাকা দিয়েছে। আমি বলছি মদন মিত্র ছাড়া যদি অন্য কোনো রাজনৈতিক নেতা মানে তৃণমূল কংগ্রেসের তলার লেভেলে হতো, এতক্ষণে শোকজ সাসপেন্ডেড হয়ে যেত। আমি দুটো নাম বলি, মণিশঙ্কর মণ্ডল তিনি সাসপেন্ডেড হয়েছে কিনা, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ছবি টবি দিয়ে কিছু করেছেন, শান্তনু সেন তিনি সন্দীপ ঘোষের বিরোধিতা করেছিলেন বলে তাকে সাসপেন্ডেড করে দেওয়া হলো। আপনি মহিদুল ইসলাম নামক একটি ক্যারেক্টার যিনি খুব কাছের লোক চিনতেন, তাকে আচমকা বাদ দিয়ে দেওয়া হয়েছে। মানে এইগুলো দিস আর ইন্ডিকেশন যে ছোট ছোট লেভেলে এই ধরনের ঘটনা ঘটলে তার একটা ড্রাস্টিক অ্যাকশন হচ্ছে। মদন মিত্র যখন বলছেন যে আমি 10 কোটি টাকা দিলে মন্ত্রী হতে পারবো, তখন তো তার বিরুদ্ধে অ্যান্টি কারাপশন ব্রাঞ্চ পশ্চিমবঙ্গের রাজ্যের মুখ্যমন্ত্রী পাঠানো উচিত ছিল। উল্টে কি বললেন আজকে বিধানসভায়, বললেন যে আমার একবার ক্ষমা করা যায়, বারবার ক্ষমা করা যায় না। এখানেই লুকিয়ে রয়েছে কনফিউশনটা। আমি বলছি, আবারও দায়িত্ব নিয়ে বলছি, তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে একটা কনফিউশন মানুষের মধ্যে ভাসিয়ে দেওয়া, যাতে মানুষ সেটা নিয়ে আলোচনা করে। এই কথা হোক থেকে শুরু করে এই ধরনের অনির্বাণের টক শোগুলোতে শুরু হোক, এইগুলোতে আলোচনা হবে, মানুষ দেখবে, মানুষ এর অ্যাটেনশন ডাইভার্টেড হবে এবং মানুষের সময়টা এইটাতে যাবে। তাহলে আর ওই 25,753 জনের চাকরি নিয়ে যে দুর্নীতিটা হচ্ছে সেটা নিয়ে বেশি অ্যাটেনশন থাকবে না, সেটা তো থাকবে সন্ময়বাবু। আমি সেটা সেই উত্তরটা খুঁজতে চাই বলেই দেখুন আপনি দেখতে পাবেন কন্টিনিউয়াসলি কিছু প্রশ্ন যাচ্ছে। যেমন আমি একটা প্রশ্ন, আমার ভিতরের প্রশ্ন এটা, আমি এই প্রশ্নটা করতে চাই, আমি আপনাদের সকলকেই বলবো, মমতা কি পাকে আর প্যাকে একটা সমঝোতা চাইছেন? পাকে আর প্যাকে কেন বললাম? যে বৈঠকে মদন মিত্রের সমালোচনা, সেই বৈঠকে তিনি জ্যোতিপ্রিয় মল্লিককে ধোয়া তুলসী পাতা বলেছেন, মানে কার্যত সার্টিফিকেট দিয়েছেন। বালু কি করেছে? বালু কিচ্ছু করেনি, বালু যেমন ছিল তেমন থাকবে। এখন এই জ্যোতিপ্রিয় মল্লিক দুর্নীতিতে অন্যতম অভিযুক্ত। মদন মিত্রের তোলা দুর্নীতির অভিযোগ যদি সিরিয়াস হয়, আপনি বলছেন ইডি যেতে পারে, ইডি যেখানে গিয়ে পৌঁছেছে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাকে অ্যারেস্ট করেছে, সেই অভিযোগকে তাহলে সিরিয়াসলি নেবো না সন্ময়বাবু? এটা নেবো না। একটা কথা বলি অনির্বাণ, জ্যোতিপ্রিয় মল্লিকের সম্বন্ধে যে করাপশনের অভিযোগ সেটা প্রায় প্রমাণিত সত্য। তিনি বলেছেন কি ওর বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ করা যায় না। ঠিক আছে, বিচারাধীন। আমি পাকে আর প্যাকের সমঝোতা বলবো না। সার্টিফিকেট দিচ্ছেন অনির্বাণ, এটা বুঝতে হবে, তাকে সার্টিফিকেট দিচ্ছেন। অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিকের করাপশনের সঙ্গে ডাইরেক্ট এই সরকারের সম্পর্ক আছে, সেটাকে অস্বীকার করার মধ্য দিয়ে নিজের সরকারকে একটু বাঁচানোর চেষ্টা।
আমি বলছি তাহলে আইপ্যাকের সঙ্গে ডাইরেক্ট কোনো সম্পর্ক ছিল না, কার সঙ্গে ছিল? না, আমার মনে হয় না। আমার খুব পরিষ্কার মনে হয় কনফিউশনটা তৈরি করে ভাসিয়ে রেখে মানুষকে কনফিউজ করে দাও, যাতে মানুষ ভেসে বেড়ায় যে কোনটা ঠিক কোনটা ভুল। আরে এটা বলছেন মদন মিত্র এটা বলছেন, আমরা অনেক। এবং আপনি যদি একটা খেয়াল করেন অনির্বাণ, একটু ভালো করে খেয়াল করবেন যে আপনারা মদন মিত্র ইন্টারভিউ নিয়েছেন, সমস্ত ইলেকট্রনিক্স মাধ্যমগুলোকে মদন মিত্রকে ডেকে বাড়িতে বসিয়ে সোফাতে বসিয়ে চা খাইয়ে, আপনারা যদিও ভার্চুয়াল মাধ্যমে করেছেন, কিন্তু আমি বলছি প্রত্যেকে ডেকে চা খাইয়ে বসিয়ে 1 ঘন্টা সময় দিয়ে একটা চ্যানেলকে ইন্টারভিউ দিয়েছেন। দ্যাট ওয়াজ আ ওয়েল ড্রাফটেড প্ল্যান। আমি আবার বলছি, এটা আচমকা মদন মিত্র রাস্তায় যেতে যেতে কিছু বলেনি। কিন্তু নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।